সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আসন সমঝোতা নিয়ে অনেক ফেক নিউজ আসতেছে, আমরা এগুলো দেখতেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, কারো পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। যেভাবেই হোক এই ঐক্যকে ধরে রাখতে হবে, ধীরভাবে ঐক্যকে ধরে রেখে আগামী নির্বাচনে আমাদের বিজয় নিয়ে ঘরে আসতে হবে। এই ঐক্য ধরে রাখার জন্য অনেক ত্যাগ, অনেক কোরবানি দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। সাধারণ কিছু ভোটার, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তারা কখনোই জামায়াতে ইসলাম কিংবা ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ততা ছিল না। এই নতুন প্রজন্মের কিছু ভোটার, তাদের আশা ছিল যে এবার তারা ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার তাদের জীবনের প্রথম ভোটটা দেবে বাংলাদেশে একটি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এই আসন সমঝোতার কারণে প্রার্থিতা প্রত্যাহার করা হচ্ছে, যে কারণে এই তরুণ ভোটারদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো জানার পরেও আমরা চাই ইসলামী সমমনা যে দল এবং এনসিপি, এলডিপি, এবি পার্টি সকলেরই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই ঐক্যকে ধরে রাখতে হবে। এই ঐক্যের মাধ্যমে এই নির্বাচন করে বাংলাদেশকে আগ্রাসন মুক্ত করতে হবে, বাংলাদেশকে দাসত্ব মুক্ত করতে হবে, বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফের রাষ্ট্র বানাতে হবে। এজন্য আসুন আমরা সবাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, যেন ওই ঐক্য টিকে থাকে এবং আমরা বিজয় নিয়ে ঘরে আসতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।